যে হজের জন্য বের হয়েছে সেই জায়গায় কোন রকমের খারাপ কথাবার্তা বলে নেয়, ঝগড়া কোনো ফাসাদ করে নেয়, অশ্লীল কোনো কথাবার্তা বলে নেয়, গুনাহ থেকে সে নিজেকে বিরত রাখছে, অর্থাৎ সঠিকভাবে হজের আমলটা যে আছে সেটাকে আদায় করছে। আমরা অনেক সময় হজ করতে চাই না, হজটা মনে হয় যে আমরা দূরে দেখেছি, তাছাড়া ওই হজের প্ল্যানটাই শেষ হয়ে গেছে। যাচ্ছি, মোবাইল নিয়ে সেলফি নিতেছি, মা বাবার সাথে কথা বলতেছি, আমার ওয়াইফের সাথে ফোনে ভিডিও কলের মধ্যে কথা বলতেছি এবং ছবি তুলতেছি, দেখতেছি। এই যে হজের যে রুহানিয়াত আছে, ইবাদতের যে রূপটা আছে সেটাই শেষ হয়ে গেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইবাদতের রূপ। এর থেকে ভালো আমরা যতটুকু পারি ডিসকানেক্ট করি, আল্লাহর সাথে কানেকশন বিল্ড আপ করার জন্য যাচ্ছি সেই জায়গায়। তো সেটার জন্য অ্যাটলিস্ট আগে থেকে ডিসকানেক্ট হতে হবে, দুনিয়া থেকে ডিসকানেক্ট হতে হবে, যাতে আল্লাহর সাথে কানেকশনটা আমাদের রেডি হয়। এখন কানেকশন রেডি করার জন্য দুনিয়া থেকে ডিসকানেক্ট হতে হবে। এইভাবে কেউ যদি হজ করে, আল্লাহ রাসূল বলেছেন এমন ভাবে ফিরে আসবে যেন নতুন বাচ্চা শিশু যখন দুনিয়াতে আসে নিষ্পাপ, তার কোনো গুনাহ নেই, ঠিক তেমনি ভাবে নিষ্পাপ হয়ে সে দুনিয়াতে আসে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে উত্তম আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর উপরে ঈমান নেওয়া, আসা, সবার তারপরে তারপরে জিহাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে তারপরে কি বলছে? হজ হবে, যে নেক হজ, যে হজের মধ্যে নেকিটা থাকে। হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, যে হজটা নেকিওয়ালা হজ হয়ে গেল, মাবরুর হজ হলো, আল্লাহ তাআলা রাসূল বলতেছেন যে তার প্রতিদান দুনিয়ায় দেওয়া সম্ভবই না। সেটার প্রতিদান পুরস্কার দুনিয়াতে কিভাবে দিবে? দুনিয়াতে এটা প্রতিদান দেওয়া সম্ভব না, এটার প্রতিদান আল্লাহ জান্নাতে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দায়িত্ব আল্লাহ তাআলার কাছে, তিন ব্যক্তির হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে নেন। একজন যে নামাজের জন্য মসজিদে বের হচ্ছে, দ্বিতীয়ত জিহাদে বের হচ্ছে, তৃতীয় যে হজের উদ্দেশ্যে বের হচ্ছে। আর হজ জিহাদ অনেক লোকেরা আছে দুর্বল, জিহাদ করতে পারতেছে না, জিহাদের সওয়াবটা অর্জন করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুর্বল আছে, সে জিহাদ করতে পারতেছে না, যদি সে হজে বের হয়ে যায় সেখানে তার এক ফোঁটা রক্ত প্রবাহিত করতে হবে না, কোনো আঙ্গুলও কাটাইতে হবে না, সে জিহাদের সওয়াব পেয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন যে আমরা নারীরা কিভাবে সর্বোত্তম আমল করব, কেননা আপনি বলেছেন জিহাদ সর্বোত্তম আমল। এখন আমরা কি জিহাদ করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, তোমরা জিহাদ করতে পারবে না। লাকুন্না আফদালু জিহাদি আল হজ্জুল মাবরুর, তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ। জিহাদের সওয়াব নারীদের জন্য আলাদাভাবে করতে হবে না, তারা যদি হজ করে নেয় তাহলে সবটা পেয়ে যায়। আর উমরা করতে হয়, উমরা হজের মাঝখানে উমরা করা যায়, ব্যবস্থা আছে, সিস্টেম আছে, যে যদি আমরা উমরা করি এক উমরা থেকে আরেক উমরার মধ্যে মাঝের যে গুনাহগুলো আছে আল্লাহ তাআলা সেগুলোকে ক্ষমা করে দেন। এবং আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। হজের মধ্যে আমরা অনেক সময় যাই, কৃপণতা করি, খরচ করতে না, দেখতেছি ভাই প্রত্যেকটা জিনিস কিনতে যাচ্ছি, একটা গ্লাস পানি, আচ্ছা ঠিক দিয়ে হজের সময় আমি দাম বাড়াই এখানে। এরপর আমরা হিসাব ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে বসে যাই, বাংলাদেশি টাকা 33 টাকা, 33 টাকা ইনটু 3 মানে 99 টাকার মধ্যে মাত্র হাফ লিটার পানি, এটা খরচ হয়ে যাচ্ছে না পানি খাওয়া। হ্যাঁ, আপনারা এখান জায়গায় অল্টারনেটিভ আমরা বলে দিতে পারি, আপনারা অল্টারনেটিভ জমজমের পানি পান করতে পারেন, যত বেশি পারেন, সেটার জন্য আপনাদের কোনো টাকা দিতে হবে না। জমজমের পানি ফ্রিতে যত বেশি পান করতে পারেন, কেন বাংলাদেশে পাওয়া যায় না। বাকি সে জায়গায় খরচ করতে হবে, সেখানে সেটার মতো খরচ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন আমি উমরা করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, ইন্নামা আজরুকি ফি উমরাতিকি আলা কদরি নাফাকাতিকি, তুমি যে হজ করতে আসছো, উমরা করতে আসছো, সেটার মধ্যে তুমি কিরকম খরচ করতেছো সেই খরচের উপর তোমার সওয়াব হবে। আমরা উমরা করতে যাই, দেখেন 15 দিনের একটা কাফেলা হয় বা 14 দিনের একটা কাফেলা হয়, আমাদের হাইস্ট একটা 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মতো একটা খরচ হয়। আমরা মনে করি অনেক টাকা খরচ করে ফেলছি প্লেন ভাড়া, আসা যাওয়া সহ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল আপনার সাথে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনা থেকে হজ করতে আসছি, উমরা করতে আসছি, শুধু উমরা, মদিনা থেকে উমরা করতে আসছি মক্কায়। আমরা এক সপ্তাহ মতো ছিলাম, চলে গেছি। এই যে মদিনা থেকে আসছি, উমরা করে চলে গেলাম, এক সপ্তাহের মধ্যে ওনার খরচ হচ্ছে কত? 16 দিনার। এক এক দিনার $300 সমান, বাংলাদেশি টাকায় প্রায় 6 লক্ষ টাকা।
হিসাব করে রেখে 6 লক্ষ টাকা এক রাতে এক সপ্তাহ উমরাতে উনি খরচ করতেছেন। আমরা চিন্তা করি যে ভাই না অনেক খরচ করা হবে, খরচ যত বেশি হবে তত বেশি সওয়াব হবে, যত বেশি খাওয়াবেন তত বেশি সওয়াব হবে হজে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা ইয়ারফাউ ইবনুল হাজি রিজলান ওয়ালা ইয়াদাউ ইয়াদান। একটা ব্যক্তি সফরে যাচ্ছে হজের জন্য, তার উটের উপরে সওয়ার করা আছে, উটের পাটা উঠাইতেছে, পা নামাইতেছে, হাঁটাইতে যাচ্ছে না, পা উঠাইতেছে নামাইতেছে, প্রত্যেকটা উঠানো নামানোর কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করতেছে, দরজা বন্ধ করতেছে এবং আল্লাহ তাআলা তারকে একটা নেকি